আমি কসম করে বলতেছি আপনি কখনোই মুসাব ইবনে উমারের চেয়ে বড় এলিট না। মুসাব ইবনে উমাইর আল্লাহর দ্বীনের রাহে নিজের নজরানা এমন ভাবে পেশ করেছেন, এত বড় টপ মোস্ট ধনীর সন্তান হওয়া সত্ত্বেও উহুদের ময়দানে তিনি যখন আল্লাহর কাছে চলে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা যখন তার লাশ দাফন করতে গেলাম, তার গায়ে যে চাদর ছিল সেই চাদর দিয়ে তার কাফন করা যাচ্ছিল না। আমরা মাথার দিকে টান দিলে পা খুলে যাচ্ছে, পার দিকে টান দিলে মাথা খুলে যাচ্ছে। রসুলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ কি করব? রসুল বললেন, চাদর দিয়ে মাথা ঢেকে দাও, পায়ের দিকে ইস্কির ঘাস দিয়ে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তার শরীর কাটা হয়েছে, তার নাক কাটা হয়েছে, তার কান কাটা হয়েছে, তার কলিজা বের করে কুফাররা চিবিয়ে ঝাল মিটাইছে, রসুল এই দৃশ্য আর সহ্য করতে পারেন নাই। কিতাবে লেখা আছে রসুল এই দৃশ্য দেখে এত কষ্ট পাইছেন, তিনি বলতেছেন সোফিয়া কষ্ট পাবে এই ধারণা যদি আমার না আসতো, হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশ আমি নিতাম না, ফিরে দিতাম, যাতে কুকুর শ্রীগাল হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশ খেয়ে ফেলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছ থেকে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশ বুঝে নিতাম। আপনারা